আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম আমার বার্থডে যেদিন ছিল তার ঠিক পরের দিন। আর এই তো বার্থডে কেক খেয়ে এইটুকু আছে। আর আরেকটা কেক আমি এখানে খুলতেছি, ফ্রুট কেক। এইটা বাসায় ছিল। আর বাসায় যদি এরকম কেক থাকে তাহলে তো আমার কাছে মনে হয় যে কখন সেটা খুলবো, খুলে কেটে খাবো। তা সেই জন্য ভাবলাম আজকে এটা একটু খুলে খাই, সকালে যেহেতু ব্রেকফাস্ট করব। তা ভাবলাম আজকে একটু কেক খেয়ে নেই। তো কেকটা আমি কেটে নিচ্ছিলাম। আর কেকের ভিতরে ছোট ছোট যে ওই যে মোরব্বা টাইপের যেগুলো থাকে সেগুলো বের হচ্ছিল, আর আমি সেগুলো দেখতেছিলাম। আর আর ভেতরে যে দেখতে পাচ্ছেন কালারিং ফ্রুটগুলা, এগুলা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আসলে এই ধরনের কেক খেতে খুব মজা লাগে, কিন্তু বেশি মিষ্টি খুব একটা খাওয়া যায় না। তা আমি তাও 3 পিস নিছিলাম, কিন্তু 3 পিস আমি খাইতে পারিনি, শুধু আমি 1 পিস খাইছি। আর আমার এই যে বার্থডে কেকটা ছিল এটা একদম হালকা মিষ্টি আর খেতে ভীষণ মজা ছিল। আর এটাই দিয়ে আমি আজকে খেয়ে নিলাম, আর খেতে তো ভীষণ মজা লাগতেছিল। তারপরে দুপুরে যেগুলো রান্না করব সেগুলো সবজি কেটে নিচ্ছিলাম। এখানে আজকে আমি রান্না করব মিষ্টি লাউ দিয়ে মুরগি রান্না করব, আর এটা হচ্ছে সাচি লাউ দিয়ে মুরগি রান্না করব। সাচি লাউটা দিয়ে রান্না করব আমার শ্বশুরের জন্য, উনি মিষ্টি লাউ খান না। আর আমাদের মিষ্টি লাউ দিয়ে মুরগি রান্না করব। আর এই তো এখানে সাচি লাউ দিয়ে মুরগির মাংস এটা উঠায় দিলাম। এটা বসিয়ে দিয়ে আরেক সাইডে আমাদের যে তরকারি আছে সেটা প্রিপারেশন হচ্ছে। এখানে আমি সরিষার তেলে অ্যাড করে তার ভেতরে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি আর মশলা যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম, কারণ তেলের সাথে এগুলা দিয়ে ভেজে নিলে একটা ফ্লেভার বের হয়। এরপর এখানে আমি সব মশলা অ্যাড করে দিছি। এরপর মশলাগুলো আমি সুন্দর করে একদম পানির সাথে মিশিয়ে নিচ্ছিলাম। আর এখানে পেঁয়াজ লাল লাল হয়ে আসছে, আর এরপর আমি মশলাগুলো অ্যাড করে দিলাম। এরপর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেবার পরে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর এইভাবে মিষ্টি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে ভীষণ মজা লাগে। কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আর যারা এইভাবে রান্না করে খান নাই মিষ্টি লাউ দিয়ে মুরগির মাংস, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তবে হ্যাঁ, এটা মুরগির মাংস যখন আমি একটু কষিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এই যে লাউটা বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। বেশি ছোট করে কেটে নিলে আর মিষ্টি লাউ চট করে সেদ্ধ হয়ে যায় আর একদম গলে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এখানে আমি কিন্তু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর সাবধানে এটা রান্না করতে হয়, বারবার দেখতে হয়, কারণ প্রথমে কষিয়ে নিয়ে তারপরে এই যে পরিমাণ মতো পানিটা দিয়ে এই কিছুক্ষণ পর পর আমি নাড়া দিয়ে নিচ্ছিলাম আর দেখতেছিলাম, কারণ বেশি পানি দিয়ে আবার একদম বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না, একটু হালকা শক্ত থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে রান্না করে নিচ্ছি, শক্ত থাকবে। তারপরে সেটাকে সেদ্ধ হওয়ার পরে একদম ঝোল দিয়ে বলক তোলার সাথে সাথে যেটুকু শক্ত থাকবে ওইটুকু একদম নরম হয়ে আসবে। এই যে তারপরে এরকম তরকারিটা হবে, আর এরকম করে রান্না করলে তরকারিটা বেশি মজা হয়। এই যে সেদ্ধ হয়েছে কিন্তু আবার সোজা মানে গেলেও যাচ্ছে, এরকম একটা অবস্থা। আবার মানে একদম লাউ সুন্দর হয়ে আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই তো এভাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।